আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে মিস্টার নুডলস রান্না করে দেখাচ্ছি। একটা ডিম দিয়ে এই নুডলসটা রান্না করব। এই নুডলসটা খেতে কিন্তু অনেক মজার আর রান্না করাটাও সহজ। একটা প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা একটু নেড়েচেড়ে তেলের সাথে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিব 2টা কাঁচামরিচ। কাঁচামরিচ 2টা আমি কুচি করে কেটে নিয়েছি। কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কাঁচামরিচ যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটা সাইড করে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব ডিম। আমি এখানে একটা ডিম নিয়েছি, আপনারা চাইলে কিন্তু 2টা ডিম দিয়েও রান্না করতে পারেন, তবে 1 প্যাকেট নুডলসের জন্য একটা ডিমই যথেষ্ট। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার ডিমটাকে আমি একটু ঝুরি ঝুরি করে নিচ্ছি। এই নুডলসের মধ্যে আমি আজকে কোনো সবজি দিব না অথবা মাংসও দিব না, শুধুমাত্র ডিম দিয়েই কিন্তু নুডলসটা রান্না করব। এভাবে নুডলস রান্না করলেও কিন্তু নুডলসের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো পেঁয়াজ কাঁচামরিচের সাথে মিশিয়ে আমি ডিমটাকে আরেকটু ভেজে নিব। তো ডিম ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়েছি আর সাথে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার এই পানিটা একটু গরম করে নিব। পানিটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব নুডলস। এই মিস্টার নুডলসটা এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আর নুডলসটা কিন্তু আমি ভেঙে দিব না, আস্তই দিব। 1 প্যাকেট নুডলসের জন্য কিন্তু মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি যথেষ্ট। এবার নুডলসের প্যাকেটে থাকা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে নুডলসটা রান্না করে নিব। আর আমি এখানে যতটুকু পরিমাণ পানি দিয়েছি এই পানিতে কিন্তু নুডলসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। পানির পরিমাণটা যদি মেপে দেন তাহলে কিন্তু নুডলস রান্নাটা পারফেক্ট হবে, সেজন্য পানিটা কিন্তু অবশ্যই মেপে দিতে হবে। এই নুডলসগুলো কিন্তু আমি আস্ত দিয়েছি, আপনারা চাইলে একটু ভেঙে দিতে পারেন। তো বেশ কিছুক্ষণ জাল দিয়ে আমি নুডলসটা সিদ্ধ করে নিব। নুডলসের পানিটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। আমি যেহেতু পানিটা পরিমাণ মতো দিয়েছি তাই নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। পানির পরিমাণ যেন কোনো মতেই বেশি না হয়, তাহলে কিন্তু নুডলসটা পারফেক্ট হবে না, গলে যাবে। সেজন্য পানিটা কিন্তু অবশ্যই মেপে দিবেন। এবার আমি নুডলসটা কিছুক্ষণ ভেজে নিব। আর দেখুন নুডলসটা কিন্তু গলে যায়নি। তো নুডলসটা আমি ভেজে নিচ্ছি। আর এই নুডলস রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, কারণ এই নুডলস রান্না করতে হলে সিদ্ধ করার কোনো ঝামেলা থাকে না, পানিটা যদি ভালোভাবে মেপে দেন। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল মজাদার মিস্টার নুডলস। এই নুডলসটা আপনারা চাইলে যখন তখন বানিয়ে খেতে পারেন। নুডলস রান্না খুবই সহজ। আমি যেভাবে করে দেখাচ্ছি এভাবে রান্না করলে কিন্তু নুডলসটা অনেক মজার হয়। বাচ্চাদের টিফিনেও কিন্তু ঝটপট এইভাবে নুডলস রান্না করে দিতে পারেন। অনেক সময় দেখা যায় নুডলস সিদ্ধ করার ঝামেলার কারণে রান্না করা হয় না। আমি যেভাবে করে রান্না করছি সেভাবে রান্না করলে কিন্তু আলাদা করে নুডলসটা সিদ্ধ করতে হবে না। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।